করছি হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। তার জন্যে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন সোমবারে দেব হচ্ছে দিচ্ছে শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো লাউ আর মুগ ডাল একসাথে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই যে এখন সেটাও দিয়ে দিচ্ছি। আজকে এত হাওয়া দিচ্ছে না, এই হাওয়াতে এই জায়গাটা আটকানো আছে তো রান্নার কালারগুলো একটু সাদাটে সাদাটে আসছে, জানলা টান্নাগুলো সব আটকানো, আলোটা ঠিক মতন আসছে না। সোমবার দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু নুন লাগবে, নুন দেবো, একটু মিষ্টি দেবো। এখন এই যে ধনে পাতার কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নিয়ে এসেছি আর কেটে নিয়ে এসেছি। এখন একটু লঙ্কাটা দেবো, কাঁচা লঙ্কাগুলো দেবো এখন একটু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নুন মিষ্টিও দেবো, একটু মিষ্টি নুন কম হয়েছে এটার মধ্যে, একটু নুন আর মিষ্টিটা দেবো। এই যে চিনি আর নুন এই যে পাশাপাশি রাখছি, দিয়ে দিলাম। আর একটুখানি হবে, আর একটুখানি হোক, তারপরে ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো। এই যে দেখি, এই যে ভালো করে ফুটে উঠেছে। এখন আর নাড়াচাড়া দিতে হবে না, কারণ এটা আগেই একটু সিদ্ধ করা আছে। এখন এই ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো। এটা না আলোটার জন্য রান্নার কালারটা একটু সাদা সাদা লাগছে, যেহেতু আজকে এই যে এখানটায় যে সব আটকে দিয়েছি, প্রচণ্ড হাওয়া আসছে। আমি তো এখন এই যে আমাদের ছাদের রান্নাঘরে রান্না করছি, এখানটা আমার একটু আটকানো নেই, নিচে রান্নাঘর আছে, কিন্তু যেহেতু এই যে বৌমাকে পাশের ঘরে রেখেছি, আমার এখানে রান্না করলে সুবিধা হয় আর কি। এই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই যে লাউ তরকারিটা ঢেলে নিয়েছি, এই দেখো দেখতে এরকম হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো